নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন। জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গুনাহ হবে? নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন, এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না। এটা বর্তমান সিস্টেমের ত্রুটি। যে সিস্টেমটাকে আমরা ওহির মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধহয় মানবতার সমাধান, সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হবে। এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই। কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টি করেন, কেউ হয়তো বেশি করেন, কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর, কারণ হয়তো সেই চেষ্টাটা নাই। আমাদের কর্তব্য হলো আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো, বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি, অপেক্ষাকৃত ভালো যিনি, তাকে নির্বাচন করতে ভোট দেওয়া, এটা আমাদের কর্তব্য। এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচারণা করতে গিয়ে, সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না, কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি। কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সেই চেষ্টা করা এবং সেই পথ বের করা। আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধারা শুরু করতে পারেন, যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্রাক্ট করবে, আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে। আমরা বলেছিলাম যে কোনো কালভার্ট নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ, কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন, তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবই গণসংযোগ, তো সেই গণসংযোগটা শুধু গণসংযোগই হলো না, সেখানে কোনো সামাজিক কাজও করলাম, তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো। আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে, যত্রতত্র পোস্টার সেটে, যার তার ওয়ালে চিকা মেরে তারা নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্নধর্মী প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন। এরপরে প্রশ্ন হলো, প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে? আপনার মতামত জানতে চাই। এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নে, কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা, যথার্থতা এগুলো দেখব, পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল, সে মার্কা, সেটাও আমাদের দেখবার বিষয় আছে। কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে না মন্দ করবে, আমার আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কি না, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা অবিবেচনা রাখতে হবে। এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না, তারপরেও তিনি যদি যোগ্য হন, আমার কাজ তাকে ভোট দেওয়া, আমার কাজ তাকে জেতানো নয়। সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া, এটা সাক্ষ্য দেওয়ার মতো। সো আমি কারোর পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি না এটা আমার দেখার বিষয় না। বিষয় হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া, যথাযথ সাক্ষ্যটা দেওয়া। এটা ব্যক্তি হোক, দল হোক, উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার।